والله خبير بما تعملون. وعن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله رجل خرج غازيا في سبيل الله فهو ضامن على الله يتوفاه فيدخله الجنة أو يرده بما نال في أجره وغنيمة ورجل راح إلى المسجد فهو ضامن على الله ورجل دخل بيته بسلام فهو ضامن على الله. رواه أبو داود. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمة فله أجر 100 شهيد. رواه البيهقي. أو كما قال النبي صلى الله عليه وسلم মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। যেমনই ভাবে সব এলো দুনিয়ায় চলে যাবে সব ঠিক তেমনি মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। মরণ হলো এক এমন বিদায় যখন যাকে খুশি নিয়ে চলে যাই, একবার যার হই গো মরণ ফিরে আসে না সে কোনো দিনই, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। যেমন ভাবে সব এলো দুনিয়ায় চলে যাবে সব ঠিক তেমনি মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। থাকতে জীবন তুমি করো না কবুল, মেনে নাও আল্লাহর দেওয়া সেই কুল। থাকতে জীবন তুমি করো না কবুল, মেনে নাও আল্লাহর দেওয়া সেই কুল। সারা বিশ্ব যদি চেপে ধরে পারবে না রাখতে জীবন খানি, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। যেমন ভাবে সব এলো দুনিয়ায় চলে যাবে সব ঠিক তেমনি মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। ছেড়ে দাও সব যত রঙের মেলা, পৃথিবীর সব কিছু মিছে খেলা। ছেড়ে দাও সব যত রঙের মেলা, পৃথিবীর সব কিছু মিছে খেলা। সব ভুলে চলো সব মসজিদে যাই, ওই শোনো আজানের মধুর ধ্বনি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। যেমন ভাবে সব এলো দুনিয়ায় চলে যাবে সব ঠিক তেমনি মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। মরণের পরে না পেলে কুল, ভাববে সেদিন তুমি কি করেছো ভুল। মরণের পরে না পেলে কুল, ভাববে সেদিন তুমি কি করেছো ভুল। তওবা করে সব চলো ফিরে যাই, পড়তে আল্লাহর মুখের বাণী। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি।
যেমন ভাবে সব এলো দুনিয়ায় চলে যাবে সব ঠিক তেমনি মরণ তো একদিন আসবে জানি 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 نحمده ونصلي على رسوله الكريم أما بعد কলমডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী জলসার সম্মানিত উস্তাদুল মুকাররমিল মুহতারাম সাহেব সদর দিগার হযরত উলামায়ে কেরাম ফজলায়ে ইজাম বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত দিনদার ইমানদার মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার আড়ালের সম্মানিতা মা ও ভগ্নীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আসর পর থেকে নিয়ে সালাতুল আসরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং সেই সুন্নাহর উপর আমরা কথা শুনে আসছিলাম যিনি আমাদেরকে কোরআন এবং সেই সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি সকলেই বলি মহব্বতের সাথে সমস্বরে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি আম্বিয়া কুল শিরোভূষণ তাজদারে মদিনা দুলালে আমিনা হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত সুধী মণ্ডলী খুবই সংক্ষিপ্ত পরিসরে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ ভূমিকায় তেমন কোনো কথা বলা হবে না সরাসরি আমরা আলোচনায় যাব দুটি কথা বলবো প্রতিদিন আপনারা কোরআন এবং সেই সুন্নাহর উপরে কথা শুনছেন কাজী সংক্ষিপ্ত আকারে কথা বলা হবে আপনারা যেখানে আছেন যে অবস্থায় আছেন এদিক সেদিক বসে না থেকে গল্প না করে বাড়িতে বসে না থেকে এই মহতি মাহফিলে জালসায়ে রহমানিয়ায় আসার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। 2 নম্বর কথা হলো মা বোনেরা আপনারা যারা এসেছেন আপনাদের দেখার জন্য স্যাটেলাইটের ব্যবস্থা করা হয়েছে আপনারা স্যাটেলাইটের দিকে চোখ দেন আর কান রাখেন মাইকের দিকে কিছু শোনার জন্য গল্প গুজব না করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা এসেছেন পিছনেই লোক বেশি মানে ভালো না লাগলে চলে যাব এটাই তো আপনাদের নিয়ত নাকি ভালো লাগবে ইনশাআল্লাহ যদি আপনি মন দিয়ে অন্তর দিয়ে আল্লাহর কালাম শুনেন রাসূলের সেই সুন্নাহ শুনেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো দূরে বসে থাকলে তো হবে না একটু কাছের দিকে এগিয়ে আসেন আমি আপনাদের আর বিরক্ত করব না একটু তাড়াতাড়ি আসেন এগিয়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ আসেন আসেন তাড়াতাড়ি আসেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আসেন যারা পরে আসবেন ওনারা পিছনে বসবেন আলফাজুল মুতাকাদ্দিমিন যারা আগে বসবেন আগে আসবেন তাদের প্রতিদান তাদের মর্যাদা তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি সেটা বলেন আলহামদুলিল্লাহ আর ভালো কাজের জন্য অবশ্যই সামনে বসতে হবে যারা ভালো ছাত্র ক্লাসে তারা অবশ্যই শিক্ষকের সামনে বসেন যে আমাদের শিক্ষক মহোদয় উনি কি বলবেন সেটা আমি শুনবো আর যারা একটু দুর্বল ছাত্র ওরা একটু পিছনে বসার চেষ্টা করে কাজে আশা রাখি আপনারা যে মানুষগুলো এখানে এসেছেন আল্লাহর বান্দা এসেছেন আর আপনারা সবাই খুব তীক্ষ্ণ বেরেনের শ্রোতা অতএব আপনাদের আগেই বসতে হবে না কি বলে
চলেন আমরা আলোচনায় যাই। আমি রাসূলের জীবনী থেকে দুইটা হাদিস পড়েছি, আল্লাহর কালাম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। চলেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের বিষয়বস্তু হলো আল ইতিসামু বিল কিতাবে ওয়াস সুন্নাহ। আল্লাহর কিতাব এবং সুন্নাতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা আজকের বিষয়। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে মজবুত করে আমাদের ধারণ করতে হবে। এটা কি হাত দিয়ে? জি না, অন্তর দিয়ে। আমরা যেটা শুনবো সেটার উপরে আমরা আমল করব। কাজে আজকের বিষয় হলো আল ইতিসামু বিল কিতাবে ওয়াস সুন্নাহ। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে আমরা সুদৃঢ়ভাবে মজবুতভাবে এঁকড়ে ধরবো, এই বিষয়ের উপরে আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী, হাদিস নম্বর হলো 143, হাদিস সহিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বললেন, আমার যত উম্মত আছে, উম্মতে মুহাম্মদী আছে, সবাই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে প্রবেশ করবে, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু যারা আবা, আবার অর্থ হলো যারা অস্বীকার করে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কি লাওয়ামান আবা, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কোন ব্যক্তি, আবা কোন ব্যক্তি? আল্লাহর নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি আমার আনুগত্য স্বীকার করেছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করেছে সেই হলো আবা, সেই হলো অস্বীকারী। আল্লাহর নবীর আনুগত্যশীল যারা বান্দা, আল্লাহর নবীর যারা আনুগত্যশীল আপনার উম্মত, তারাই জান্নাতে যাবে। তারা যে জান্নাতে প্রবেশ করবে, এই হাদিসে সেই কথাটি স্পষ্ট হয়ে গেল। যারা রাসূলের আনুগত্য করেনি, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেনি, জীবন যাপন করেনি, এরাই হলো অস্বীকারী, এরাই হলো আবা, এরাই যাবে জাহান্নামে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রতিদিন আলোচনা শুনছেন, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হলো আজকে। আমি বলবো এই কথাটা সবাই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, তারপরও আমি আজকে বলবো, আজকের আলোচনা যদি আপনারা মন দিয়ে শোনেন, কান দিয়ে শোনেন, অন্তর দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, আর এই হাদিসগুলোর উপরে, কোরআনের উপরে যদি আমলে জিন্দেগি তৈরি করেন, রাসূলের উপরে আনুগত্য করা হবে, রাসূলের সুন্নাতের উপরে অনুসরণ করা হবে, রাসূলের আনুগত্য করলে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার সুযোগ হবে। রাসূলের আনুগত্য যদি ছেড়ে দেন, সুন্নাতের যদি অনুসারী না হন, তাহলেই সেই রাসূলকে আপনারা অস্বীকার করা হলো। রাসূলকে অস্বীকার করলে কোশ্চেন কালেও জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করছেন, জাত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو نائم فقالوا إن لصاحبكم هذا مثلا فاضربوه له مثلا। হযরত জাবের বলছেন, তিনি বলতেছেন, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন, وهو نائم, এই সময় আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। فقالوا, ফেরেশতারা বললেন, إن لصاحبكم هذا مثلا فاضربوه له مثلا। সাহাবা ফেরেশতারা এত বড় আলোচনা শুরু করলেন,
নিশ্চয় তোমাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা দৃষ্টান্ত রয়েছে, একটা উদাহরণ রয়েছে। ফাদরিবুহু লাহু মাসালা, তোমরা রাসূলের সামনে তোমরা সেই উদাহরণটা পেশ করো। কালা বাযুহুম, ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বললেন ইন্নাহু নাইমুন ওয়া কালা বাযুহুম ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াখজান। একজন ফেরেশতা বললেন, তাদের মধ্যে কেউ বললেন যে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। ওয়া কালা বাযুহুম, আর কেউ বললেন ইন্নাল আইনা নাইমাতুন, রাসূলের চোখ ঘুমিয়ে আছে। ওয়াল কলবু ইয়াখজান, নবীজির চোখ ঘুমিয়ে আছে, চোখ বন্ধ হয়ে আছে, আল্লাহর নবীর অন্তর সদা জাগ্রত। ফাকালু মাসালুহু কামাসালি রাজুলিন, তারা বললেন এই নবীর দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো। বানাদারান, এক লোক একটা ঘর নির্মাণ করলো, ওয়াজালা ফিহা মাদুবাতান, এবং সেই ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়ে দিল খাবার খেতে দেওয়ার জন্য, মানুষকে খাবার দেওয়ার জন্য ওই ঘরের মধ্যে একটা দস্তরখান বিছানো হলো। ওয়াবাসা দাইয়ান, একজন লোককে পাঠিয়ে দিল, আপনি মানুষদেরকে আহ্বান করেন, আজকে দাওয়াত করা হয়েছে, এই দাওয়াতে আপনারা আসেন, দাওয়াতে অংশগ্রহণ করেন। এই দাওয়াত খাওয়ার জন্য একজন ব্যক্তিকে আহ্বায়ককে পাঠিয়ে দেওয়া হলো। ফামান আজাবাদ দাইয়া, যেই ব্যক্তি ওই আহ্বায়কের আহ্বান করার আপনার আহ্বানকারীর আপনার ডাকে সাড়া দিল, দাখালাত দারা, ওই লোকটা ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। ওয়াকাল আল মাদুবাতা, ওই লোকটা ঘরে প্রবেশ করে দস্তরখানে বসে পেট পূর্ণ করে খাইলো। আল্লাহ ইউজিবুদ দাঈ, যেই ব্যক্তি আহ্বানকারীর ডাকে সাড়া দিল না, যেই ব্যক্তি খাবার দেওয়ার জন্য মানুষদেরকে ডাকলো, আজকে বন্যাপাড়া মসজিদে গরু জবাই করা হয়েছে, জালসা হবে, আপনারা জালসা শুনতে আসেন, পেট পূর্ণ করে আপনারা খেয়ে যাবেন। যেই ব্যক্তি এই ডাকে সাড়া দিল, সেই ব্যক্তি আসলো, মসজিদে প্রবেশ করলো, খাবার খাইলো। আর যে ব্যক্তি ডাকে সাড়া দিল না, আল্লাহ নবী বলছেন ওলাম ইদখিলিদ দারা, তারা মসজিদে তারা ঘরে প্রবেশ করলো না। ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবাতে, তারা ওই দস্তরখানায় বসে খাবারও খেতে পারলো না। এই সংবাদ হলো ফাকালু আব্বিলুহা লাহু ইয়াফতাহা, তারা ফেরেশতারা একবারে বলাবলি করতে লাগলেন, আপনারা যে দৃষ্টান্ত দিলেন হে আল্লাহর ফেরেশতারা, এটার ব্যাখ্যা রাসূলের সামনে আপনারা দিয়ে দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্তটা সুন্দর করে বুঝতে পারবেন, উদাহরণটা সুন্দর করে বুঝতে পারবেন। এইবার তারা বলতে লাগলেন ক্বালা বাযুহুম ইন্নাহু নাইমুন ওয়া ক্বালা বাযুহুম ইন্নাল আইনা নাইমা, একজন তাদের মধ্যে একজন বললেন ইন্নাহু, নিশ্চয় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমুন, তিনি ঘুমাইতেছেন, তার চোখ বন্ধ হয়ে আছে। ওয়া ক্বালা বাযুহুম, ফেরেশতাদের মধ্যে একজন বললেন ইন্নাল আইনা নাইমাতুন, রাসূলের চোখ ঘুমাইতেছেন। ওয়াল কলবু ইয়াকজান, আর রাসূলের অন্তর সদা জাগ্রত রয়েছে। তোমরা যেগুলা কথা বলতেছো এইগুলো তিনি সব কিছু হৃদয়ঙ্গম করছেন, অন্তর দিয়ে তিনি বলছেন, বুঝতে পারছেন। ফাকালু, ফেরেশতারা বললেন আদারু আল জান্নাহ, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই ঘরটা যেই ঘরে খাবার দেওয়ার জন্য দস্তরখান বিছানো হলো, ওই ঘরটা হলো আল্লাহর জান্নাত, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এইবার যারা ওই ঘরে প্রবেশ করলো তারা জান্নাতে গেল, ওই ঘরটার নাম হলো জান্নাত। ওয়াদাঈ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটা ডাক দিলেন খাবার খাওয়ার জন্য, আপনারা আসেন, আপনাদের জন্য ঘর নির্মাণ হয়েছে, ঘরের মধ্যে দস্তরখান বিছানো হয়েছে, আপনাদের খাবার প্রস্তুত হয়েছে, আপনাদের জন্য খাবার তৈরি করা হয়েছে। যিনি ডাকলেন, যিনি আহ্বান করলেন মানুষকে খাবারের জন্য দাওয়াত দিলেন, তিনিই হলেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
বলেন ফামান আতা মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো, আল্লাহকে মানলো। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো, ফাকাদ আসাল্লাহ, সেই ব্যক্তি